রাতের বেলা তাহাজ্জুদ পড়ার পর সকাল বেলা হাঁটতে যায়, দুইজন হাঁটতে যাইয়া ও আব্দুর রহমান ভাই আপনার বিড়ালটা রাত 3টা বাজে বড় ডিস্টার্ব করে। কয়টায়? 3টায়। একদিন কইছে, দ্বিতীয় দিন আবার হাঁটতে যায়, তরকারি কিনতে যায় সকালবেলা, আব্দুর রহমান ভাই আপনার বিড়ালটা আজকে রাতেও 3টায় ডিস্টার্ব করছে। আব্দুর রহমানে কয় কি আব্দুর রহিম ভাই প্রতিদিন কি 3টায় আমার বিড়াল আপনারে ডিস্টার্ব করে? 3টায় কেন, আগে পড়া হয় না কেন? প্রতিদিন 3টায় আমি তাহাজ্জুদ পড়ি। কি পড়ি? আসলে বিড়াল ডিস্টার্ব বলা উদ্দেশ্য না, উনি যে তাহাজ্জুদ করে এটা জানানোর উদ্দেশ্য। শেষ, সব শেষ, এই মুখ দিয়া সব শেষ করে ফেলছে তাহাজ্জুদ। সামান্য লোক দেখানো জানি শিরিক, এর এত সুন্দরভাবে বুঝে শুনে ঘুরে ফিরে বলছে। কি কথা বুঝে আসছে সবার? তাহলে এই জবান আমাদের ইবাদত গুলাকে নষ্ট করে দিতে পারে, এটাকে হেফাজত করা, আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন। তাহলে ওয়াজের এই পবিত্র মঞ্চ, এই ওয়াজের পবিত্র মঞ্চটাকে কমেডি, নাটক, সিনেমা, বাংলা গান, হিন্দি গান ইত্যাদি বলে এই পবিত্র মঞ্চের নাম যারা দেয় তাফসিরুল কোরআন, তাদেরকে এই কথা জানিয়ে দিতে হবে যে গান গাওয়া, বাংলা নাটকের গান, সিনেমার গান, কমেডি করা, নাটক করা আর নাম দেওয়া তাফসিরুল কোরআন, এটা তাফসিরুল কোরআন মাহফিলের সাথে তামাশা ছাড়া আর কিছু না। এটা আবার তাফসিরুল কোরআন কিভাবে হয়? তাদেরকে তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিসটা শুনিয়ে দিতে হবে। বলবেন ভাই ওয়াজের পবিত্র মঞ্চের প্রত্যেকটা মাহফিলে, ও আমি এটা বলছি সামনে থেকে ইনশাআল্লাহ আগামী বছর আমি নিয়ম করব, যদি কোথাও মাহফিলে যাই, মাহফিলের একদম পোস্টারের উপরে এই তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিস লেখা থাকতে হবে প্রত্যেক পোস্টারে। ওই হাদিসের অনুবাদ হলো ওই বক্তা ধ্বংস যে মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, এটা সবার উপরে লেখা থাকতে হবে। নিচে লেখা থাকবে তিরমিজি হাদিস নাম্বার 2315, তবে আমি ওই মাহফিলে যাব, না হয় যাব না, লেখা থাকবে। এই মঞ্চকে তামাশা বানাবেন, অসম্ভব। ওই জীবন ভুলা যান, ওই দিন শেষ। আর যুবকরা সারাদিন অপেক্ষা করবেন যে আজকে রাত্রে আধা ঘন্টা হাসবো, এই কথা ভুলা যান। হ্যাঁ, কোন আলোচক যদি রসুলের হাদিস বইলা হাসায়, হাসবেন। যে হাদিসে নবীজি হাসছে, এটা হাসির হাদিস শোনাই, নবীজি বাইরে থেকে আসছে। আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহ নবী ঘরের মধ্যে তাকায় দেখে ঘরের পাশে এক জায়গায় কি যেন একটা পর্দা ফাঁকা সাফা, ওই পর্দাটা সরে যায়। সরে যাওয়ার পর আল্লাহ নবী তাকায় দেখে পুতুলের মতো কি যেন দেখা যায়। নবীজি বললেন কি ব্যাপার আয়েশা, এগুলা কি? আম্মা জান আয়েশা জবাব দেয় বানাতি, এইগুলা আমার মেয়ে। এগুলো আমার, উনি ছোট মানুষ। আচ্ছা এগুলা তোমার মেয়ে? কয় হ্যাঁ। আয়েশা মা আর অবস্থা হুন্না, এই মেয়েগুলার মাঝখানে দেখি। আম্মা জান আয়েশা কয় চিনেন না মাঝখানের না? কয় কি এটা? কয়টা চিনেন না, এটা ঘোড়া। আল্লাহ নবী কয় আয়েশা এটা ঘোড়া, বুঝতে পারলাম মা আরক। ও আয়েশা ঘোড়া ফারসুল্লাহু জানাহান, তোমার ঘোড়ার দেখি 2টা ডানা, আমি তো ঘোড়ার ডানা দেখি না কখনো। আম্মা জান আয়েশা কয় আমা আলিমতা আন্না লি সুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি জানেন না সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, যে ঘোড়ার অনেকগুলা ডানা ছিল। আমার ঘোড়ার তো মাত্র ডানা 2টা, সুলাইমান নবীর ঘোড়ার ডানা অনেকগুলা। আম্মা জান আয়েশা বলেন আমার বাচ্চা সুলভ কথা শুনে আমার নবী এমন ভাবে হাসলেন, দহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নওয়াজিজুহু, আল্লাহ নবীর হাসির কারণে নবীর দাঁত মোবারক গুলা দেখতে পাইলাম। এটি শোনাইতে পারেন না? কেমনে শোনাবে যে পড়ে না? না কইরা আইসা মিছা কথা কয়ে আপনি করে হাসা, এই হাদিস শোনাইতে পারেন না? এটা তো হাদিসের কথা। বুখারী শরীফের একটা হাদিস শোনামুনি। এক ব্যক্তি আইছে, এইসব আবেগী কথা কেউ বলবেন না। রসুল আকরাম, এটাও নিষেধ। সারা রাতক্ষণ, এটাও নিষেধ। বুখারীর 70 নম্বর হাদিস এটা নিষেধ আসছে, আপনি যেটা বলছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা এক জায়গায়, এক ব্যক্তি আসছে। আসার পর আজে বাজে কথার জীবন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এক ব্যক্তি আসছে নবীজির কাছে। আসার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ, এমন এক অন্যায় করছি হুজুর, আমি কিভাবে আপনার কি হয়েছে বলো না। কয় ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, যেহেতু বাচ্চারা আছে এই জায়গায়, এই জন্য আমি সুন্দর একটা বাংলা বলি, আপনারা বুঝে নেবেন। এক ব্যক্তি আল্লাহ নবীকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা এমন কর্ম হয়ে গিয়েছে যেই কর্ম রমজানের বাহিরে বিবির সাথে বৈধ, রমজান মাসে যেই কর্ম বিবির সাথে অবৈধ, রমজানের বাহিরে যেটা বৈধ রমজানে অবৈধ, এমন কর্ম আমার দ্বারা হয়ে গিয়েছে। বুঝে আসছে তো সবার? নবীজি বলে তাই নাকি? হ্যাঁ। আল্লাহ নবী কয় এক কাজ করো,
হুজুর কি? নবীজি বলেন একটা কাজ করো তুমি, আতইম সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে খানা খাওয়ায় দাও। হুজুর এটা আপনি কি কইলেন? 60 জন মিসকিনকে খানা খাওয়াবো, এই টাকা পয়সা আমি কই পাবো? আল্লাহ নবী বললেন আচ্ছা তাহলে এক কাজ করো তুমি, কি সুম শাহরাইনি মুতাতাবিআইন, ধারাবাহিক 60টা রোজা রাখবা। হুজুর পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। নবীজি বললেন তাহলে কি করবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি প্রশ্ন করার পর একটু কোথায় জানি গেছে, ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে এক ঝুড়ি খেজুর আসছে। কি? এক ঝুড়ি খেজুর, এক ঝুড়ি খেজুর আসছে। 6000-এর বুখারীর 6000-এর পর থেকে অনেকগুলো হাসির বর্ণনা আছে, 6000 হাদিসের পর থেকে অনেকগুলো হাসির আছে। তো ঝুড়ি আসছে, আসার পর খেজুর ভর্তি ঝুড়ি, তো ঝুড়ির মধ্যে খেজুর আছে। নবীজি বললেন ওই ব্যক্তিটা কোথায়? একটু আগে যে আমার প্রশ্ন করছে, কয় হুজুর এই যে আমি। কয় নাও খেজুরগুলো নাও। দেওয়ার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন হুজুর কারে দিব? গরিব মানুষের দিয়ে দিবা, এগুলা দিয়ে দিবা, আল্লাহ তোমার এই যে অপরাধটা হয়ে গেছে আল্লাহ মাফ করে দিবে। ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমার চাইতে গরিব কাউকে দিব? এই যে আপনারা হাসছেন না, সওয়াব হইছে। এটা হাসি দিছেন না, সওয়াব হইছে। সাহাবারও হাসি দিছে। তাহলে মুসলমান হাসবে সওয়াব হবে, মুসলমান হাসবে গুনাহ হবে, এমন হাসি মুসলমান হাসবে না। তো সাহাবারা এই কথা বলার পর নবীজি কয় মানে কি? কয় হুজুর এই যে এই শহরটা দেখতেছেন, এই আশেপাশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুঁজলে আমার চাইতে গরিব আর কাউরে পাবেন না। এই কথা বলার পর আল্লাহ নবী একটা হাসি দিলেন, নবীর দাঁত মোবারক গুলা দেখা গেছে। আল্লাহ নবী শেষে বললেন ইজান আনতুম নাও, তোমরাই খাও। এই যে এই জায়গায় হাসি দিলে এটা সওয়াব। আমার নবী যেখানে হাসায় সেখানে হাসলে সওয়াব, যেখানে মুসলমান হাসবে না, যেই জায়গায় মিথ্যা কথা বলে হাসি দেওয়া হয়, বলেন সওয়াব না গুনাহ? বাস। তাহলে এই জবান এটা আপনাকে জাহান্নামে নিতে পারে, এটা আবার আপনাকে জান্নাতে নিতে পারে। আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা শুনবো না। সহিহ বুখারীর 6094 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসসিদকি, তোমরা সত্যবাদিতার গুণে গুণান্বিত হও, সত্যবাদিতা অবলম্বন করবা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ নবী বলেন ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা, একজন মানুষ সত্য কথা বলে, বলতে বলতে এমন অবস্থা হয় সব সময় সত্য কথা বলে, বলতে বলতে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দীকা, ওই লোকটার নাম আল্লাহর খাতায় আবু বকরের মতো সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায়। এই যুগেও সিদ্দিক হইতে পারবে, এটারে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে আল্লাহ নবী বলেন ওয়া ইয়াকুমুল কাযিব, মিথ্যা থেকে বাঁচবা। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল বিররি, মিথ্যা মানুষকে পাপাচারের, ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, মানুষ মিথ্যা কথা বলে, বলতে বলতে এমন অবস্থা হয় এক পর্যায়ে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, আল্লাহর খাতায় তার নামটা মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামার মতো তার নামের শেষে কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কাযযাব হব নাকি সিদ্দিক হব? আল্লাহ সিদ্দিকের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। তাহলে ওই যে তিরমিজি শরীফে 2616 নম্বর হাদিস বললেন মুআজ এটা নিয়ন্ত্রণ করো। হযরতে মুআজ বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর এটার কারণে আল্লাহ আমগরে ধরবে? নবীজি বললেন হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মুআজ শুধুমাত্র এই মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মুখের কারণে বেশিরভাগ মানুষ। হাসেন না, অনর্থক হাসবেন না, সাবধান, অনর্থক হাসবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতা, লা দাহিকতুম কলিলা, তাহলে তোমরা কম হাসতা, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি তোমরা কাঁদতা। আমি যা জানি তোমরা যদি জানতে, লা দাহিকতুম কলিলা, তাহলে কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি তোমরা কান্না করতে। তাহলে অনর্থক কথা বলাও যাবে না, অনর্থক হাসিও দেওয়া যাবে না, কারণ অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কর্ম করা, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তারও নিষেধ,
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও নিষেধ। এই অনর্থক কথা শোনা বলা সবগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি, অঙ্গ প্রত্যঙ্গগুলাকে আমরা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।